नमस्कार बंधुरा आमी पिंकी। आजकेर भिडियोटा होबे आपनार पार्टनारेर फिलिंग्सटा देखबो। माने आपनादेर तो आमी प्राय रिडिंग करी एखाने आपनादेर जे एनार्जिटा पाई जे आपनारा एत कष्टे आछेन, पेने आछेन बा सेपारेशने आछेन, नो कन्टैक्टे आछेन, उनी कि रिग्रेट फिल करेन? आदौ कि उनी आपनार जे कष्ट देखे कष्ट पान বা উনি কি বুঝতে পারছেন যে উনি হয়তো খুব বেশি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে এইবারে? তো সেইটা নিয়ে আমরা দেখব। রিডিং এর টপিকটা একটু আলাদা, প্রত্যেকদিন তো কারেন্ট এনার্জি বা আদার্স টপিক করি, তো আজকে টপিকটা এটাই যে উনি কি রিগ্রেট বা উনি কি আপনার কষ্ট আদৌ বুঝতে পারে না উনি সেই ওইরকমই আছেন, নার্সিস্টিক টক্সিক ওইরকমই আছে, একটু কোনো লেনা দেনা নেই আপনার পেনের সঙ্গে। তো এইটাই দেখব। তো ফার্স্ট অফ অল আপনার যে এনার্জিটা সেটাই দেখবো। আপনার এনার্জি এই মুহূর্তে কেমন আছে, কি ভাবছেন, কি নিজের সঙ্গে কমিটমেন্ট দিচ্ছেন, সব কিছুই দেখার চেষ্টা করব ট্যারোর মাধ্যমে। তো ওসোজিন কার্ড নিয়ে দেখে নিই আপনার মাথার মধ্যে কি চলছে। তো আপনার নিজের এনার্জিটা আপনারা দেখে নিন যে এটার সঙ্গে আপনার ম্যাচ করছে কিনা, তারপর আপনার পার্টনার এনার্জিটা আপনারা দেখবেন। আপনার যদি এখানে এনার্জিটা ম্যাচ করে, আপনি যেটা ভাবছেন বা আপনি যেটা চিন্তা করছেন ম্যাচ করে, তাহলে গিয়ে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ করবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ওম শিব শক্তি নামা। ওম শিব শক্তি নামা হচ্ছে ইউনিয়ন মন্ত্র, যেখানে শিব অ্যান্ড শক্তি দুজনেই আছেন। ওকে, ব্যালেন্সের মন্ত্র ওটা। খুব বেশি আপনি ওভার থিঙ্কিং এই মুহূর্তে করছেন, খুব বেশি নিজের সঙ্গে আমি দেখতে পাচ্ছি টাইম স্পেন্ড করার ইচ্ছা হচ্ছে আপনার। এখন কেন জানি না নিজের সঙ্গে থাকতে বেশি ভালো লাগছে। এই ফেক দুনিয়া, ফেক বন্ধুত্ব, ফেক রিলেটিভস, এই যে দুনিয়ায় দেখুনতি, সমস্ত দুনিয়াটা একটা দেখুনতি, সেইখান থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে গোয়িং উইথ দ্য ফ্লো, মানে নিজের ফ্লো এর মধ্যে আপনি থাকতে চাইছেন। কোনো মানে কারুর পরামর্শ বা ইউটিউবের চ্যানেলের রিডারদের পরামর্শ বা যে কোনো মানুষের জ্ঞান, সেই সমস্ত বাদ দিয়ে আপনার মনে হচ্ছে যে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করি। অনেক তো কিছু করলাম, অনেক জিনিস দেখলাম, ঘাটলাম, কিছুই তো হলো না। সেই আমি আছি, সেই আমি এই পজিশনে আছি যেখানে আমার ব্যথা হচ্ছে। এমন একটা জায়গায় ঝুলে আছি যেখানে পড়ে গেলে আমি একদম নিচে পড়ে যাব। কোনোভাবে ব্যালেন্স করে আছি, ঠিক আছে? আমি না আমার পার্টনারকে ছাড়তে পারছি না, আমি মানে বুঝতে পারছি না পুরোপুরি আমি তাকে মুভ অন করতে পারছি না তাকে ছাড়তে পারছি, এমন একটা পরিস্থিতিতে আছি। এখনই যদি আমি এখান থেকে মানে এই সিচুয়েশন থেকে ইয়ে হয়ে যায়, হয়তো ফল করে যাব, পড়ে যাব, আমাকে কে সামলাবে? আমার অনেকের তো দেখতে পাচ্ছি, অনেকের আবার ওভার ফিউচারিস্টিক, মানে বয়স হলে বয়সে কে দেখবে, মৃত্যুর সময় কে জল দেবে, এরকমও অনেকের ভিতরে সাবকনসিয়াস মাইন্ডে চলছে। আমার রেসপন্সিবিলিটি কে নেবে, আমার তো বাচ্চা নেই, আমার তো কেউ নেই, আমি কি করে থাকবো? অনেকে যাদের বাচ্চা আছে বা ম্যারিড দেখছেন তাদের ভাবছেন যে আদৌ আমার ছেলে বা মেয়ে দেখবে। অনেক টেনশন, অনেক কিছু চিন্তা এখানের মধ্যে আপনার চলছে, অনেক কিছু জিনিস আপনি ক্লিয়ারেন্স পাচ্ছেন নিজের লাইফে। কারণ আপনি এই মুহূর্তে হতে পারে আপনার থার্ড আই চাকরা ওপেন হচ্ছে। দেখুন, রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, এমন নয় যে এখানে অনেকে মনে করে যে আমি বোধহয় ম্যারিডদের রিডিং করি বা সিঙ্গেলদের রিডিং করি। দেখুন, এখানে ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে, ঠিক আছে? এনার্জেটিক রিডিং করছি, মানে ম্যারিড আনম্যারিড বলে কোনো জিনিস নেই এখানটাতে। আমি এনার্জি শুধু রিড করছি। কিছু স্পেসিফিক যখন আমি চ্যানেল হবে বলবো সেটা আলাদা ব্যাপার, বাট এটা কোনো স্পেসিফিক ধর্ম বিশিষ্ট বা কোনো রাশি বিশিষ্ট বা কোনো কিছু বিশিষ্ট ভিডিও আমি কিন্তু কোনো দিনও বানাই না। আমি শুধু এনার্জিটাকেই পছন্দ করি, এনার্জেটিক ভিডিও বানাতে। তো আপনি দেখুন আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কি না। কিছু জিনিস ম্যাচ নাও খেতে পারে, কারণ জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এটার সঙ্গে আপনার কোনো ডিওবি বা কোনো নাম, কোনো জন্মসাল, ফটো তো দিচ্ছি না যে আপনার রিডিংটা অ্যাকুরেট আসবে। তো এখানে জেনারেল কিছু জিনিস আছে যেখানে এখন চলছে, হয়তো কালেকটিভে সেই জিনিসটাই আসছে। থান্ডার বুল, আপনার মাইন্ডে উথাল পুথাল চলছে এই মুহূর্তে, উথাল পুথাল, নিজেকে জাস্টিস দেওয়ার, নিজের কে কিভাবে ব্যালেন্স করা, সব চক্রা হয়তো অবিকনিং। আপনার পেটের হয়তো কোনো বাম দিক বা ডান দিকে হয়তো রিসেন্ট পেন হতে পারে, বা হতে পারে একদম তল পেটের দিকে বা কোমরে, বা আপনি চলতে পারছেন না, শ্বাসের কষ্ট, বা মাথায় পিছন দিকটা খুব বেশি ব্যথা, মনে হচ্ছে কেউ যেন মেরেছে দিয়ে উল্টা পুল্টা হয়তো স্বপ্ন দেখছেন, এমন স্বপ্ন যেখানে আপনার যোগ নেই।
হতে পারে আনম্যারিড মানুষ, হয়তো প্রেগনেন্সির স্বপ্ন দেখছেন, ঠিক আছে, কোথাও থেকে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছেন, কোথাও থেকে ফ্লো হচ্ছেন, কোথাও নতুন কোথাও কি করছেন, হতে মানে নানান রকমভাবে এখানে স্বপ্ন আমি দেখতে পাচ্ছি, স্বপ্ন টপ্ন দেখছেন। মানে আপনি সকালে উঠে আপনার হয়তো অনেকের মনে হবে এনার্জি আমার লস হয়ে গেল, আমি আর উঠতেই পারছি না। তো এখানে অ্যাকচুয়ালি আপনার সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকছে, তো সেই কারণে হতে পারে আপনার এই এনার্জিগুলো হতে পারে। আপনার তো চক্রা পুরোপুরি ক্লিন বা অ্যাক্টিভেট হচ্ছে কিন্তু এখানে। তো সেই কারণে আপনার এই মুহূর্তে নিজেকে কি করে ঠিক রাখবো সেটা অনেকের মাইন্ডে হচ্ছে যে ভাড়মে যায় আমার পার্টনার, ভাড়মে যায় দুনিয়া, ভাড়মে যায় জ্ঞানের কথা, ভাড়মে যায় সব কিছু, আমি আমাকে কি করে ঠিক করব, আমি নিজেকে কি করে, আমার তো মন ভাঙা, আমি যখন নিজের মনকে, হয়তো আপনি দেখছেন যদি নিজেকে যদি মেডিটেশন বা কিছু করছেন, আপনার তো রক্তাক্ত হৃদয়, এই হৃদয়টাকে আপনি নিয়ে কোথায় যাবেন, কি করে হিল করবেন, কারো দ্বারা তো হিল হচ্ছে না এখানে। সেই ফাঁকা, আপনি যেখানেই যাচ্ছেন বন্ধুদের সঙ্গে ঘুরতে ফিরতে, এখন তো শীতকালের টাইম, হতে পারে পিকনিকের জন্য প্ল্যান করছেন বা অনেকে গেছেনও মলে টলে, ফাঁকা স্থানটা আপনি পূরণ পাচ্ছেন না। পার্টনার থাকলেও পার্টনারের থেকে সেই যে একটা উষ্ণতা সেটাও আপনি পাচ্ছেন না। তো আপনার মনের মধ্যে চলছে কি হচ্ছে, আমি কেন সব জায়গাতে থেকে একাই ফিল করছি, কেন আমার মধ্যে সেই একটা আনন্দ হচ্ছে না। তো এখানে আমি বলবো আপনাদের যদি এরকম ফিলিংসটা জন্মাচ্ছে বা এখনো জন্মায়নি যাদের, তো আপনি নিজেকে ভালোবাসুন। এখানে ওই ফিলিংসটার মধ্যে ওই যে একাকিত্বতা, যেখানে আপনি আপনার সঙ্গে জুড়ে নেই বলেই হচ্ছে। দুনিয়ার মানুষ আপনাকে ব্যাপার, দুনিয়াতে বড় বড় রেস্টুরেন্টে খেতে চলে যান, বড় বড় জায়গায় বিদেশে চলে যান ভ্রমণ করতে, আমেরিকা ইংল্যান্ড যেখানে যান, বাট ওই ফাঁকা জিনিসটা ভরতে পারবে না কেউ, যতক্ষণ না আপনি নিজের সঙ্গে কানেক্ট হচ্ছেন, ডিভাইনের সঙ্গে কানেক্ট হচ্ছেন। কেউ না কেউ ভরতে পারবে না, আপনার পার্টনারও ভরতে পারবে না, সেটা একটা কো ডিপেন্ডেন্সি, অনলি ফর কো ডিপেন্ডেন্সি। তিনি যদি চলে যায় আপনি একদম একাকিত্বতা, মনে হবে কোথায় পড়ে গেছি। তো নিজেকে আগে দেখুন, এখানে নিজের এই যে মিসিং পিসটা, এই যে এখানে এসছে মিসিং পিসটা খুঁজে পাচ্ছেন, নিজের মিসিং পিসটা নিজের হাতেই আছে। নিজের সঙ্গে বসুন, নিজের সঙ্গে কানেক্ট করুন, নিজের সোলের সঙ্গে কানেক্ট করুন, ওকে। অ্যান্ড আপনি কোথাও না কোথাও মনে হচ্ছে ফেসে গেছেন, কোথাও না কোথাও আপনার চাইল্ড, আপনার নিজের সত্তা, আপনি অনেকে আছেন এখানে নিজেকে পরিবর্তন করতে চাইছেন পার্টনারের অনুযায়ী, যেটা আপনি নন সেটা মুখোশ পড়তে চাইছেন, তো সেটা একদম করবেন না। আপনি আপনার অথেন্টিক সাইড থাকুন। আপনি কারোর জন্য চেঞ্জ বা কারোর জন্য আপনার হয়তো খুব আপনি চনমনে টাইপের, আপনি নিজেকে শান্ত করতে চাইছেন, কোনোভাবেই সম্ভব না। আপনার নিজের অথেন্টিক সেলফ চলে যাবে। ডিসিশন মেকিং করুন। আপনার মাইন্ডের মধ্যে কনফিউজ চলছে, পুরোপুরি কনফিউজ, ফেসে কোথায় কোথায় আপনি ফেসে আছেন কাগজের মধ্যে লিখুন। প্রথমে আপনি 3D লাইফে, মানে এই লাইফে কোথায় কোথায় কোন জায়গায় আপনি ফেসে আছেন, কি কি কাজ আপনার বাকি করা আছে, সেগুলো আপনি রিলিজ করুন, করে 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 সেগুলোকে মুক্তি করুন। অ্যান্ড এবারে সোল কোথায় কোথায় ফেসে আছে, কোথায় কোথায় আপনি চাইছেন অথেন্টিক আপনি নিজের সঙ্গে হন। আপনার সঙ্গে অ্যাকচুয়ালি অনেক সময় না ফলস ফাউন্ডেশন আমরা থাকি বলে ফাউন্ডেশনটা ডিভাইনের তরফ থেকে উলট পালট করে দেওয়া হয়, আমরা নিজেদের সঙ্গে অথেন্টিক লয়াল কমিটেড কোনোদিনও থাকি না। তো সেই কারণে না ডিভাইন নিজেকে বোঝার জন্য, নিজের সেলফ নিজের জন্য বোঝার জন্য, বা একটাই ভুল বারবার আমরা করি, হেলদি বাউন্ডারি রাখতে পারি না, বা নিজের প্রতি কমিটমেন্ট লয়ালিটি দিতে পারি না, নিজেকে ইগনোর করে থাকি। তো ইউনিভার্স এমন একটা ব্যক্তিকে আমাদের লাইফে নিয়ে আসা করায় যাদের মাধ্যমে আমরা শিখি। তো হতে পারে এই মুহূর্তে আপনাকেও সেই ব্যক্তিকে আপনার লাইফে প্রোভাইড করা হচ্ছে, যে ব্যক্তির মাধ্যমে আপনি অনেক কিছু জানেন, শিখতে পারছেন, নিজের প্রতি আপনি ভালোবাসা করতে পারছেন। তো দেখবো এবারে আপনার এনার্জি পার্টনারের জন্য কি, অ্যান্ড তার এনার্জি আপনার জন্য কি, অ্যান্ড তিনি কি আপনার জন্য রিগ্রেট আদৌ করেন, সেটাই দেখবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি 3টে কার্ড নেব। অ্যান্ড আপনার সব জিনিস পোস্টপোনমেন্ট হয়ে যাচ্ছে কেন, আপনি যে স্বপ্ন দেখছেন, ড্রিম দেখছেন কেন, কারণ আপনি ভিতর থেকে হিল নন। আপনি নিজের সঙ্গে এখানে সত্যি কথা বলতে নিজের সঙ্গে আপনি নিজের সঙ্গে সম্পর্কটা আপনার ফলস ফাউন্ডেশনে জড়িত আছে। যতক্ষণ না নিজের সঙ্গে সম্পর্কটা একটা পোক্তা, নিজের জন্য নিজের যে অস্তিত্ব আছে এই পৃথিবীতে বুঝতে পারবেন, নিজের জন্য যখন সিরিয়াস হবেন তখনই আপনাকে সবাই সিরিয়াস অ্যান্ড রেসপেক্ট করবে। যতক্ষণ না আপনি নিজের জন্য সিরিয়াস রেসপেক্ট করছেন, যতদিন আপনি রিলেশনের পিছনে ছুটবেন, লাভের পিছনে ছুটবেন, সব 3D মেটেরিয়ালে ছুটবেন, ততক্ষণ না আপনি যে জিনিসটা চাইছেন কোনোদিনও পাবেন না। এটা কিন্তু লিখে রাখবেন আপনারা যারা দেখছেন। তো ফার্স্ট অফ অল আমি দেখে নিই 5 অফ স্টাফ। প্রচণ্ড ফাইট চলছে মাইন্ডে, কারণ আপনার পার্টনার আপনার সঙ্গে যে জিনিসগুলো করেছে সেইগুলো নিয়ে আপনার মধ্যে চান তো রিলেশনটাকে ঠিক করে নিতে, বাট মাইন্ডের মধ্যে তিনি যে জিনিসগুলো আপনার মানে যে মাইন্ডটাকে, যে হার্টটাকে
ছুরি দিয়ে কাঁচি দিয়ে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে, আপনাকে এত হার্টব্রেক সিচুয়েশনে মানে এনে দিয়েছে, সেইটার জন্য আপনি তাকে মাফ করতে পারছেন না, কোনোভাবে মাফ করতে পারছেন না। তার প্রতি রাগ অভিমান দিনকে দিন আপনার বেড়েই যাচ্ছে, যে তিনি আপনার সঙ্গে করলো কেন, এতদিন ধরে আপনার সঙ্গে মিসবিহেভ বা এত বাজে বাজে জিনিস করলো কেন করলো। আপনি তো ভালোবেসেছেন, আপনি তো তাকে ভালোবেসেছেন, তাকে সব কিছু দিয়েছেন, সব কিছু করেছেন তার জন্য, তিনি আপনার সঙ্গে এরকম ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড আপনার সঙ্গে এত খারাপ করতে পারলো কি করে। তার মায়া মমতা নেই, তার কোনো মানে ইয়ে নেই। আপনি এখনও তাকে খুবই ভালোবাসেন, খুব 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 ভালোবাসেন, এখনও আপনি ভয় পান তাকে হারাতে, সবসময় ওভার থিঙ্কিং করেন, এখনও পর্যন্ত আপনি ওনাকে স্পাই করেন, দেখেন তিনি কি করছেন না করছেন, বা উনি আপনাকে লক্ষ্য রাখছে কিনা। স্পাই করা মানে এটা না যে আপনি শুধু দেখছেন অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে, আপনার মতে উনি হয়তো আপনাকে স্পাই করে, সেটা আপনি দেখছেন যে এনার্জেটিকভাবে আপনার মানে একটা খুশি হয় যে আপনাকে উনি স্পাই করছেন কিনা দেখি, তাহলে আমার জন্য এখনও হয়তো তার মনে কিছু চলছে। এই সব জিনিস করা আপনি বন্ধ করুন, যারা করছেন এখনো পর্যন্ত এই সব জিনিস বন্ধ করুন, যে আমার জন্য দেখছে কিনা, আমার জন্য কোনো রিলস বানাচ্ছে কিনা, স্যাড স্ট্যাটাস দিচ্ছে কিনা, কি একটু দেখি গা, খুলে খুলে দেখি গা, এই সব জিনিস একদম বন্ধ করে দিন, একদম বন্ধ করে দিন। নিজের ভালো চান তো টোটালি বন্ধ করে দিন। আপনি এখনও রিলেশনটাকে জিততে চান, অ্যারেঞ্জ ম্যারেজ অনেকে করতে চান, এই ব্যক্তির সঙ্গে ক্ল্যারিটি চান, আপনি চান তিনি আপনাকে লাভের অফার দিন, তিনি আপনাকে মেসেজ করুন, কল করুক, আপনার সঙ্গে রিলেশনটা একটা আলাদাভাবে আপনার সঙ্গে নিভাগ, পুরো ক্ল্যারিটি, সত্যতার সঙ্গে, ট্রু সেলফের সঙ্গে, হ্যাপিনেসের সঙ্গে, লাভের সঙ্গে। কারণ আপনি তো ওনাকে ভালোবাসেন, প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, সেই ভালোবাসাটার দাম যদি উনি না দেন তাহলে আর কি করার আছে। এক্সট্রিমলি লেভেলের ভালোবাসেন অ্যান্ড সারা জীবন তার সঙ্গে থাকতে চান, এক্সট্রিমলি লেভেলে উষ্ণতা তার জন্য ফিল করেন, অ্যান্ড এই রিলেশনটা আপনি জিততে চান, এই রিলেশনের সমস্ত অবস্টিকেলকে হারিয়ে আপনি জিততে চান, এটা হচ্ছে আপনার এনার্জি। এবার আপনার পার্টনারের মাইন্ডে কি চলছে অ্যান্ড তার এনার্জিটা দেখবো, আপনার পার্টনারের মাইন্ডে কি চলছে এই মুহূর্তে। যেমন আপনারটা দেখলাম সেরকম করেই দেখবো। ওকে, ওকে, বার্ডেন, ও মাই গড, ক্লিনজিং দ্য পাস্ট, ও মাই গড, আপনার পার্টনারেরও সেম থিঙ্কিং, সেম হালাত, সেম কি বলবো আর ফ্রেন্ডলিনেস। যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের লাইফে প্রচণ্ডভাবে 3D বার্ডেন নিয়ে বসে আছেন, হতে পারে পরিবারের রেসপন্সিবিলিটি, ফাইন্যান্সের রেসপন্সিবিলিটি, আদার্স থিঙ্কিং, 3D ওয়ার্ল্ডের আদার্স যে জিনিসগুলো হচ্ছে সমস্ত কিছু বিলিভগুলো নিয়ে নিজেই বসে আছেন। এই মুহূর্তে নিজের লাইফেও উনার মাইন্ডটাও ঘেটে গেছে পুরো, ক্লিনজিং দ্য পাস্ট। উনিও মনে করছেন যে এই মুহূর্তে ওনাকেও এই যে ক্লিন করতে হবে, ওনার যে পাস্ট, ওনার যে বিলিফ সিস্টেম, উনি হয়তো আপনি উনার আশা বসে আছেন, উনি হয়তো এখনও অন্য পার্টনারে হয়তো উনি মনে করেন ওনাকে কেউ প্যাম্পার করবে, কেউ ভালোবাসবে, এরকম টাইপের উনারও হতে পারে। উনি অন্য জায়গায় থার্ড পার্টি সিচুয়েশন হয়তো করে আপনার সঙ্গে, আপনি চাইছেন উনি আপনাকে এসে ভালোবাসুন, প্যাম্পার করুন, মানে আপনি যেমন চাইছেন যে ভালোবাসাটা বাইরে থেকে উনার থেকে পেতে, নিজেকে কি করে ভালোবাসবো, হিল করব, সেটা আপনার মানে মাইন্ডে থাকছে না। তো সেরকমই উনারও মনে হয় ওরকম থিঙ্কিং কিছু আছে যে অন্য জায়গায়, কারণ আপনি তো নিজেরই আছেন, আপনি তো আছেন, তাও কেউ যদি বাইরের থেকে ভালোবাসা দেয়, তো এইরকম জিনিস উনারও মাইন্ডে ব্রেক করছে এই মুহূর্তে। যেহেতু আপনার মাইন্ড যদি এখন এরকম ব্রেক হচ্ছে, তো উনার মাইন্ডও ব্রেক হচ্ছে। উনি চাইছেন নিজের লাইফটা অ্যাবান্ডেন্স আনতে, উনি চাইছেন নিজের লাইফটা একটা ক্রিয়েটিভ সাইডে, নিজের লাইফটাকে আনতে, নিজের লাইফটাকে একটা পিসফুল এনার্জির মধ্যে আনতে দেখতে পাচ্ছি। ফ্রেন্ডলিনেস দেখুন, আপনার সঙ্গে উনার এখনো রিলেশনটা সোল কানেকশনটা কিন্তু ভাঙেনি, একটা সোল কানেকশন দেখতে পাচ্ছি। 2 অফ কাপ এগেন দুবারই দুজনের থেকেই এসছে। তো সোল কানেকশন কিন্তু আপনাদের দুজনের থেকেই ভাঙেনি, সোল কানেকশন আপনাদের ডিপ ডাউন খুব বন্ডিং আছে বলেই সম্পর্কটা এত কিছু হওয়ার পরেও কিন্তু ভাঙেনি। মনে রাখবেন সম্পর্কের মধ্যে কোনো সোল কানেকশন আছে। নর্মাল কার্মিক সম্পর্ক বা নর্মাল একটা কানেকশন হলে কবে ভেঙে চুরমার হতো, আর আশা মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত, একটা ঘৃণা হয়ে যেত। আপনাদের কেন এত মানে ঘৃণা হয়ে রাগ হয়ে কেন আপনারা বারবার মিলে যান জানেন কেন? কারণ আপনারা একটা সোল কানেকশনে আছেন, সেই কারণে। তো দেখুন এই মুহূর্তে উনি নিজের লাইফে ক্ল্যারিটি খুঁজছেন, মালিকায়ন কয়েন, উনি নিজের লাইফের সঙ্গে যুদ্ধ করছেন, উনার লাইফে এখন যুদ্ধ চলছে, মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে যুদ্ধ চলছে। উনিও নিজের লাইফে ক্ল্যারিটি আনতে চান, কারণ উনারও মাইন্ডসেটটা একদম ধোঁয়ার মতো, একদম ধোঁয়া। উনি কোনো ক্ল্যারিটি নিজের লাইফে নেই, উনি কাজকর্ম করে খুব আলসিভাবে হতে পারে, ওনার মধ্যে একদম ক্ল্যারিটির অভাব আছে। উনি হয়তো বড় বড় জ্ঞান দিতে পারে, বড় বড় নানা রকম ঢিং হাঁকতে পারে, আমি এইটা, আমি ওটা, আমার এইটা, নানান হয়তো বিদেশের চর্চা, পলিটিক্সের চর্চা,
সমস্ত বিজনেসম্যানদের চর্চা, সমস্ত বড় বড় কথা উনি বলতে পারেন, রিলস থেকে বা আদার্স কিছু দিয়ে জ্ঞান লাভ করতে পারেন। বাট সত্যি কথা বলতে উনি নিজের সঙ্গে, উনি যে জিনিসটা আপনি বারবার নিজের সঙ্গে করছেন সেই জিনিসটা উনি নিজের সঙ্গে করছেন। তো এখানে দেখতে পাচ্ছি উনি কোনো ওয়াইজ ডিসিশন নিতে চান যেটাতে আপনি হার্ট হবে না, কারণ উনি জানেন যে এখানে আপনি সত্যি সত্যি সব কিছু ছেড়ে নিজের হয়তো মানে নিজের ঘর বাড়ি বা নিজের সমস্ত সম্পত্তি বা নিজের বিউটি বা নিজের সমস্ত কিছু একধারে আপনি ওনার জন্য ওয়েট করছেন একধারে। উনি জানেন যে আপনি এখনো ওয়েটিং এনার্জিতে আছেন উনার জন্য, বাট উনি কি করেছেন সেটা আমরা দেখবো। এবারে কি কি ভাবছেন আপনার জন্য এটা আমরা দেখব। ওকে, উনি কি কি ভাবছেন আপনার জন্য। উনি জানেন যে আপনি উনাকে এবারে হয়তো নেবেন না, বিনা ক্ল্যারিটি, বিনা মানে ট্রুথে, বিনা সত্যতা। তো কিছু জিনিস উনি কিন্তু লজিক্যাল মাইন্ড লাগিয়েই ভাবছে, অনেক কিছু জিনিস ভাবছে এখানে, কারণ আপনি সত্যি সত্যি করেছেন সেটা তো উনি জানেন। যতই উনি দেখান যে আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না, বাট জানেন। তো ওইখানে দেখে নিই কী ভাবছেন। আমি 10 অফ পেন্টিকাল অ্যান্ড 7 অফ কি এসছে, 7 অফ কাপস, এই 40, হ্যাঁ কাপস। ওকে, তো ট্রান্সফরমেশন উনার হচ্ছে একটা, ঠিক আছে, ভালো ট্রান্সফরমেশন হচ্ছে। দেখুন ট্রান্সফরমেশন হচ্ছে সেটা তো আমি এখনই বললাম, ট্রান্সফরমেশন তো খুব ভালোভাবেই হচ্ছে। তো এই মুহূর্তে যে এনার্জিটা আমি ওনার মানে দেখতে পাচ্ছি, 8 অফ ওয়ান্স, ওনার মধ্যে একটা ছটপটারিনেস চলে এসছে। ওনার মধ্যে মনে হচ্ছে আপনাকে কোনো মেসেজ, কল বা কিছু একটা করি যাতে আপনি আপনার মনের ভিতর যে এই যে কষ্ট, পেনগুলো, সেগুলো তো উনি বুঝতে পারছেন, না বুঝান না, বুঝতে সবই পারছেন যে আপনি কত কি করেছেন ওনার জন্য, কি করেছেন না করেছেন সবই তো বুঝতে জানেন উনি। না জানা তো নয়, তিনি তো একদম ছোট 2 বছরের বাচ্চা নয়, তাই না? একটা অ্যানিমেল, একটা কুকুর, একটা বিড়াল বাচ্চাকেও যদি আপনি রাখেন, তাকে যদি একটু ভালো ব্যবহার করেন, সে পর্যন্ত চিনে যায় যে এই ব্যক্তিটা কত ভালো। তো আপনার পার্টনার আপনার সম্বন্ধে সব কিছুই জানে, সব কিছুই, বাট উনি হয়তো সেটা আপনার সঙ্গে শেয়ার বা সেটাও কখনো হয়তো মনের জিনিসগুলো খুব একটা বলেনি। ঠিক আছে, আরও আমরা দেখে নিচ্ছি কি কি আছে। হ্যাঁ, এই মুহূর্তে না উনি হয়তো নিজের লাইফে একটু পেন্টিকেলের উপর হয়তো কাজ করছেন। আর এই রিলেশনটাকে একটা রিয়েলিস্টিক এনার্জির মধ্যে কাজ করছে। তো আমরা দেখবো রিগ্রেট হচ্ছে কিনা, সব কিছুই দেখবো, তো ধীরে ধীরে দেখবো। ঠিক আছে, কার্ডগুলো আগে দেখে নিই এখানে কি বেরোচ্ছে আরো। 3 অফ ওয়ান্স, এই মুহূর্তে হতে পারে যখন এই রিডিংটা আপনি দেখতে পাচ্ছেন রাতের টাইমে দেখছেন, বা দিনের টাইমেও হতে পারে, বা কালকে রাতেও হতে পারে। খুব বেশি হয়তো ছাদের, ঠান্ডাকালেও হয়তো ছাদে বা চাঁদকে উনি খুব বেশি দেখছিলেন। আর আপনার যে লয়ালিটি হতে পারে, আপনাদের ট্রাস্ট ইস্যুর জন্য এখানে একটা গ্যাপ চলে এসছে। তো এই যে ট্রাস্ট ইস্যু, আপনি ওনাকে ট্রাস্ট করেন না, উনিও আপনাকে ট্রাস্ট করে না কোনোভাবে। আপনি যতই লয়ালিটি দেখান না, কারণ লয়াল হন না কেন, আপনার একটা ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে আছে। তো সেই জিনিসগুলো উনি ফিলিংস ফিল করছিলেন, একটা একা নিজেকে রেখে, একা নিজের সঙ্গে টাইম স্পেন্ডে। হতে পারে ওনার পেট আছে, কুকুর আছে বা বিড়াল আছে বা অন্য খরগোশ থাকতে পারে, বা যে কোনো পেট। উনি যদি গ্রামে থাকেন, গরু ছাগল, ঠিক আছে, গরু ছাগলরাও তো পেটই হয়। তো হতে পারে কারোর সঙ্গে হয়তো বসেছিলেন, বা মানে কোনো মানুষের সঙ্গে আমি দেখতে পাচ্ছি না, হতে পারে পেটের সঙ্গেই বসেছিলেন, বা কারোর সঙ্গে হয়তো গাছপালা উদ্ভিদের সঙ্গে অনেক কিছু জিনিস মানে ডিপ ডাউন অনেক কিছু ভাবনা চিন্তা উনি করছিলেন। অ্যান্ড হতে পারে আপনি এই মুহূর্তে জোনাকি পোকা দেখতে পাচ্ছেন। জোনাকি পোকাও কিন্তু ট্রান্সফরমেশন, ঠিক আছে। তো উনি যে আপনার থেকে দূরে চলে গেছিলেন, এই যে আপনাকে এই যে কষ্টটা আবার সইতে হলো, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এইটা করা উচিত ছিল না। ঠিক আছে, এই জিনিসটা করা উচিত ছিল না, এটা রিয়েলাইজেশন হচ্ছে। ইউনিভার্স তাকে ফোকাস করাচ্ছে, ইউনিভার্স তাকে দেখানো করাচ্ছে যে অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন করছে। জাজমেন্টের কার্ড আছে, অনেক কিছু জিনিস উনি ফোকাসে বুঝতে পারছেন যে কিছু জিনিস ওনাকে করা উচিত ছিল না, যেটা দায়িত্ব না, রেসপন্সিবিলিটি আপনার জন্য। বারবার একটাই ভুল করে যাচ্ছেন উনি, একটাই ভুল করে যাচ্ছেন, সেই ভুলটা ওনার করা উচিত ছিল না। তিনি তো একটা ম্যান, মানে মাস্কুলিন এনার্জি, তার মধ্যে মাস্কুলিন, যদি মেয়েও হয় তার মধ্যে মাস্কুলিন এনার্জি।
তো উনি মাস্কুলিনের মতো তো বিহেভিয়ার করছেন, এখানে নিয়েই যাচ্ছে, অথচ সে এখানে কিছুই ইনভেস্ট করছে না। তো যে জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে হচ্ছে যে আমি কী রকম মাস্কুলিন হতে পারে, ফিজিক্যাল ইন্টিমেসি করছে বা একটা মাস্কুলিনের সাইডটা হতো, রিভার্স সাইডটা উনি কাজ করছেন, কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো কিছু নেই, শুধু আসছে যাচ্ছে, নিজের মতলব হচ্ছে চলে যাচ্ছে, কোনো কিছু নেই, শুধু সন্দেহ করছে, আর কিছু নেই। তো সেই জিনিসটা উনি মানে অনেক কিছু জিনিস ডিপ ডাউন ভাবছিলেন, আর মনে হচ্ছিল যে না এখানে একটা সত্যিই এখানে একটা লাভ আছে, সত্যিই আপনি জ্বলেছেন, সত্যিই আপনি মোমবাতির মতো তাকে আলো দিতে গিয়ে নিজে জ্বলেছেন। এত বছর ধরে আপনি আপনার পার্টনারকে আলো দিতে গিয়ে, আপনার পার্টনারকে শান্তি দিতে গিয়ে, কারণ আপনি আপনার পার্টনারের কি পছন্দ না পছন্দ, কোনটা তার ভালো লাগে, কোনটা তার খারাপ লাগে, সমস্ত কিছু উনি আপনাকে কষ্ট দিলেও সমস্ত কিছু মেনে নিয়েছিলেন। কেন? কারণ আপনি ভালোবাসেন তাকে, আপনি তাকে খুবই ভালোবাসেন তাকে, ঠিক আছে। তো উনি রিগ্রেট বলতে, হ্যাঁ রিগ্রেট উনি করছেন। অ্যান্ড আপনি যে ওনাকে নিজেকে গলে, নিজেকে কষ্ট দিয়েও ওনাকে ভালোবাসা প্রোভাইড করেছিলেন, সেটা বুঝতে পারছে। তো এটা মনে হচ্ছে রিগ্রেটের মধ্যেই, আমার মনে হচ্ছে এটা রিগ্রেটের মধ্যেই আসছে ব্যালেন্স। এখানে খুব বেশি আপনার থেকে উনি নিয়ে ফেলেছেন, সেটা ওনার মাইন্ডের মধ্যে চলছে যে না, মানুষটার কাছে আমি এত নিয়েছি, তারপর আবার হার্ট ব্রেক দিয়েছি, তারপর আমি এই খঞ্জরটা আমিই বসেছি, আমি মিথ্যা রাগ, মিথ্যা অভিমান, মিথ্যা সন্দেহ, মিথ্যা ব্লেম, মিথ্যা হয়তো আপনার চরিত্র নিয়েও অনেকে এখানে বারবার কোশ্চেন উঠেছে। যে জিনিসটা আমার সত্যিই খুব খারাপ লাগলো, আপনি যার জন্য এতদিন লয়াল, আপনার পাস্ট নিয়ে হতে পারে, আপনার নিজস্ব ওনার সঙ্গে রিলেশনটা নিয়ে হতে পারে, আপনার চরিত্র নিয়েও এখানে বলা হয়েছে। কিছু মনে করবেন না, ট্রিগার পাবেন না প্লিজ, যেটা এনার্জি আসছে সেটাই আমি বললাম। প্লিজ আমার কথা কিন্তু মাইন্ড বা কষ্ট পাবেন না, এখানে আমি কাউকে কষ্ট দিতে আসিনি। তো সেই জিনিসগুলো উনি মানে উনি বুঝতে পারছেন যে কীভাবে আপনাকে কষ্ট দিয়েছেন উনি, কীভাবে আপনাকে উনি হার্ট ব্রেক করেছে, কীভাবে ক্ষতবিক্ষত একটা ভালো সম্পর্ক, একটা প্যাশনেট সম্পর্ককে এমনভাবে নষ্ট করে ফেলেছেন যেখানে এই মুহূর্তে উনাকে কাঁদতে হচ্ছে, যে এই মুহূর্তে উনাকে একাকিত্বতা ফিল করতে হচ্ছে, উনার কাছে সব কিছু থাকতেও উনাকে এখন একা নিজের সঙ্গে বসে বসে ভাবনা চিন্তা করতে হচ্ছেন। যে টাইমটা হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে উনি কথাবার্তা বলতেন, কনভারসেশন করতেন রাত জেগে, নানানভাবে নানান আলোচনা, শুধু এমন না যে প্রেম প্রীতিরই আলোচনা করতেন, আপনারা অনেকভাবে অনেক রকমভাবে ওনাকে সাহায্য করেছেন, অনেকভাবে ওনাকে করেছেন। তো সেই জিনিসগুলো উনি নানানভাবে মাইন্ডে চালাচ্ছেন এখন। তো দেখে নিই সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। রিগ্রেট করছে, রিগ্রেটের জন্য যেটা দেখছেন রিগ্রেট উনি করছেন, কারণ উনি টোটালি একা হয়ে গেছেন। আর যে হার্ট ব্রেকটা আপনাকে উনি কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, মিথ্যা অভিমান, মিথ্যা একটা নাটক করে, বা একটা নাটক আমি বলবো না, যাই হোক পরিস্থিতি যেটা হয়েছে সেটার জন্য এখন উনি নিজে হার্ট ব্রেক ফিল করছে। আমি কারেন্ট ফিলিংস আবার দেখে নিচ্ছি, এটা তো রিগ্রেট নিয়ে দেখলাম। তো এই মুহূর্তে চলছেটা কি আপনাদের ট্রু ইমোশনাল থেকে আমরা দেখবো এই মুহূর্তে কি চলছে, এই মুহূর্তে কি চলছে আপনাদের মধ্যে। মুভিং অন, লেটিং অন, লিভিং ইউ ফ্রি। ওকে, তো এই মুহূর্তে আপনি মনে হচ্ছে মুভিং অন, লেটিং গো করতে চাইছেন এই সিচুয়েশন থেকে। অ্যান্ড আপনি মুভিং অন করলে উনি আপনার প্রতি ভালোবাসাটা আরও, যখন আপনি ফ্রি করে দিচ্ছেন, আপনি যে খঞ্জরটাকে এত এরকমভাবে চিপে ধরেছিলেন, এই যে এটা ধরুন খঞ্জর, আপনি যদি চিপে ধরেছেন আপনি রক্তাক্ত হয়েছেন, কারণ আপনি ওনার সমস্ত ব্যাড হ্যাবিট হতে পারে, ওনার নানা রকম থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ওনার ইগনোর, ওনার সমস্ত কিছু এমনিভাবে চিপে রেখেছিলেন, কারণ আপনি ভালোবেসেছিলেন, আপনি ছাড়তে চাইছিলেন না। যেই আপনি হয়তো এখানে এই সিচুয়েশনটাকে এরকম খুলে দিয়েছেন, সিচুয়েশনটাকে খুলে আপনি নিজেকে হিল করার চেষ্টা করছেন। এখানে যে রক্তাক্ত হয়ে গেছে, আমি জাস্ট হাত দিয়ে দেখাচ্ছি, আপনার এটা আপনার মানে সোলে হয়েছে, এটা আমি জাস্ট হাত দিয়ে দেখাচ্ছি। এখানে যদি রক্ত হয় তো রক্তটাকে আপনি এখানে ওনাকে এক জায়গায় ছেড়ে আপনি মুভ অন, লেটিং গো করছেন, তখন ওনার মনে হচ্ছে ফ্রি করে দিচ্ছেন, তখন আপনার প্রতি ওনার লাভ হচ্ছে এই মুহূর্তে।
লাভ হ্যান্ড, আপনাদের স্টোরিটা হচ্ছে লাভ হেটেড স্টোরি। আপনি ওনাকে ভালোবাসেন আবার খুব ঘৃণাও করেন, লাভ হেটেড স্টোরি হয়ে গেছে। সিক্রেট এখানে প্রচণ্ড পরিমাণের একটা মিস্টেরিয়াস আছে আপনাদের মধ্যে। আপনারা না কনভারসেশনটা আপনাদের ঠিক না, আপনারা কনভারসেশনটা ঠিক করে করতে পারছেন না। হয়তো কনভারসেশনটা আপনি করতে যান, ও উনি চুপ হয়ে যান, উনি করতে যান তখন আপনি রেগে যান, বা উনি যখন মানে আসেন তখন হয়তো আপনি কাজে বিজি থাকেন, বা আপনি যখন যান তখন উনি মুড দেখান। তো এইভাবে না আপনাদের মনের ভিতরে যে একটা চলছে ম্যাসিভ রিগ্রেটসের এই ভিডিও বানাচ্ছে, রিগ্রেটসেরই কার্ড এসছে, প্রচণ্ড পরিমাণে মাথা ঠুকছেন উনি এই মুহূর্তে। এবারে অনেকে বিশ্বাস করতে চাইবে না যে না উনি তো হয়তো এরকম। যদি আপনি নিজের উপর কাজ করছেন ভাই, এটা আপনার এনার্জি। এখনও যারা করেননি তারা হয়তো রিগ্রেট করছেন এখনো পর্যন্ত, ঠিক আছে। ফ্যামিলি, আপনার সঙ্গে হয়তো ফ্যামিলি উনি ক্রিয়েট করতে চান, বাচ্চা আপনার সঙ্গে উনি বাচ্চা নিতে চান, মানে একটা ফ্যামিলি ক্রিয়েট উনি করতে চান। অ্যান্ড ফেক বিজি, নিজেকে বিজি রাখার আপনারা দুজনেই চেষ্টা করছেন, বাট ফেক ওটা। নিজের সঙ্গে মানে চালাকি করবেন না, ঠিক আছে। আপনারা দুজনেই নিজেদের হয়তো মানে এই মুহূর্তে নিজেদের সামনাসামনি মুখোমুখি না হওয়ার জন্য, এনার্জেটিক বা সামনাসামনি মুখোমুখি না হওয়ার জন্য হয়তো একটা বিজিনেস দেখাচ্ছেন, আমি বিজি। তো এই জিনিসটা ফেক বিজিনেস থেকে বেরিয়ে আসুন, ওকে। অ্যান্ড ফেথ, হিলিং অ্যান্ড মেডিটেশন, এখানে ইউনিভার্সেরও কিছু জিনিস এখানে আসছে। শুধু এমন নয় যে আপনারই পার্টনারের সিচুয়েশন, এখানে আপনাকে মেডিটেশন, প্রেয়িং করতে হবে, ফেথ রাখতে হবে ইউনিভার্সের উপর। যেটা আপনি চাইছেন সেটা আপনি পাবেন। সাইকেলটা ক্লোজ করতে হবে বন্ধুরা। আপনাদের এই সাইকেলটা হয়তো ক্লোজ হচ্ছে, নাহলে আপনাকে নিজের উপর স্ট্যান্ড নিয়ে নিজের উপর সব কিছু করে, এই যে সাইকেল, এই যে রিজেকশন যেটা পাচ্ছেন, হয়তো এই মুহূর্তে রিজেক্টেড আপনি করছেন, নাহলে আপনার পার্টনার, বা এনার্জেটিক একটা রিপেল হয়ে যাচ্ছে, কিছু একটা হচ্ছে রিজেক্ট বা কিছু। তো এই মুহূর্তে একটা সাইকেল আপনাদের মধ্যে যেটা হচ্ছে সেটা কিন্তু ইন্ড করতে হবে, নাহলে একই সাইকেল কতদিন ধরে চালাবেন বলুন। স্পিরিচুয়াল গিফট, আপনি অনেক কিছু স্পিরিচুয়াল গিফট পেতে চলেছেন এখানে, ওকে। আর এখানে মাথা খারাপ, এখানে উনি আপনার চিন্তায় মানে মানে কি বলবো, মাথা খারাপ। টুইন ফ্লেম কানেকশনে আছেন অনেকে, ঠিক আছে, টুইন ফ্লেম এসছে এখানে, অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন। অ্যাংজাইটি, ডিপ্রেশন, রানিং আউট, এই যে আন্ডার প্রসেস আপনার লাইফে, যে একটা ইউনিভার্সাল একটা হয়তো ট্রান্সফরমেশন চলছে, যেখানে এই মুহূর্তে হয়তো প্রচণ্ডভাবে নিজেকে চিনতে পারছেন, নিজেকে বুঝতে পারছেন, নিজের অস্তিত্বকে বুঝতে পারছেন। তো এইটা যখন পার্টনার আসবে আপনার কাছে মানাতে, এখন তো আসবে না, এটা তো নর্মাল ব্যাপার, এটা কার্ডে দেখারও দরকার নেই। কারণ যতক্ষণ না আপনি পুরোপুরি হিলিং হচ্ছেন, যতক্ষণ না একটা ফরগিভনেসে আসছেন, কাইন্ডনেসে আসছেন নিজের প্রতি অ্যান্ড পার্টনার প্রতি, ততক্ষণ তো আসবে না। তো যেই আসবে হয়তো আপনি এই যে ট্রমাগুলো সব ভুলে আবার ওনাকে অ্যাকসেপ্ট করবেন, এই ভুলটা করবেন না, ঠিক আছে। এই যে পেইনফুল, এই যে প্রসেস আপনাকে ইউনিভার্স দেখাচ্ছে, এই যে লেসেন দিচ্ছে, এই লেসেনগুলো কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। হতে পারে সেক্স অ্যাডিকশন এখানে দেওয়া আছে, তো হতে পারে কারুর, হতে পারে আপনার পার্টনারের অ্যাডিকশন হতে পারে এই জিনিসটা, লাস্ট যে জিনিসটা এখানে কার্ডের মধ্যে দেখাচ্ছে, হতে পারে উনি যার তার সঙ্গে হয়তো করে বেড়ান, এটা হতে পারে নিজের অ্যাডিকশনের জন্য, হতে পারে এটা অ্যাডিকশন। অনেকেরই অ্যাডিকশন নানান ধরনের নানান রকমের অ্যাডিকশন হয় ভাই। তো আপনার আমি বলবো যে আপনার যদি কোনো রকম অ্যাডিকশন আছে, তো অ্যাডিকশনটা ছাড়ুন, এটা কিন্তু মিরারিং। আপনি যদি কোনো খুব বেশি ফেসবুক, ইনস্টাগ্রামে থাকেন, বা যে কোনো অ্যাডিকশন, শপিং অ্যাডিকশন, বা যে কোনো কথা বলার অ্যাডিকশন, বা পার্টনারের প্রতি অ্যাডিকশন, তো উনি অত মিরারিং করছে, মা আমি এখনই বলতে যাচ্ছি মিরারিং বেরিয়ে গেল, হায় ভগবান। তো অ্যাডিকশন, ওনার ফিজিক্যাল অ্যাডিকশন, তো এটা আপনার একটা ট্রিগার পয়েন্ট, এটা একটা খাতার মধ্যে লিখে রাখুন। এখানে টুইন ফ্লেমরা আছেন, তো যেহেতু এখানে সেশন তো আমি দিচ্ছি না, তো এখানে মিরার এক্সারসাইজ আপনারা করুন। মিরার এক্সারসাইজ মানে আয়নাটাকে নিয়ে এক্সারসাইজ করার দরকার নেই, এখানে আপনি উনার অ্যাডিকশন থাকতে পারে, খুব বেশি হয়তো লাস্টি স্বভাবের হতে পারে, ওকে। তো আপনি দেখুন আপনি কোথায় অবসেশন আছেন, আপনি কোন শপিংয়ে হতে পারে, অ্যাপসগুলো হতে পারে, রিলস দেখা হতে পারে, বা যে কোনো জিনিসে অবসেশন কোন জায়গা, একদম পাগলের মতো অবসেশনের মধ্যে যদি ভিতরে ঢুকে থাকেন, সেখান থেকে বেরান, নাহলে উনার যে এই হ্যাবিটটা চেঞ্জ হবে না, ঠিক আছে। উনি আপনার দিকে আবার ফিরে আসতে চান, অ্যান্ড ও মাই গড, এখানে প্রচণ্ডভাবে ফিজিক্যাল ইন্টিমেসি আপনাদের মধ্যে আছে মনে হচ্ছে। গেটিং রিডিং, উনি হতে পারে আপনার জন্য রিডিং নিচ্ছেন। রাউন্ড অ্যান্ড সাইকেল অ্যান্ড ট্রিগার লেসেন, আপনি রাউন্ড ঘুরছেন। তো এখানে কার্ডটা কি বলছে এখানে দেখুন,
আপনি নিজের লাইফের সঙ্গে বোঝার চেষ্টা করুন এখানে কি হচ্ছে। আপনি একটাই সাইকেলে ঘুরে যাচ্ছেন। আপনি মনে করছেন ভালোবাসা দিয়ে সম্পর্কটাকে ঠিক করব, আপনি ইমোশনাল স্ট্রং হতে পারছেন না। তো কি কারণ হচ্ছে এখানে? ট্রিগার সাইকেল হচ্ছে একই, ট্রিগার্স পাচ্ছেন সেম টু সেম রিপিট হচ্ছে, অ্যান্ড লেসেনটা লার্ন করতে পারছে না। লেসেন ভগবান যেটা আপনাকে শেখাচ্ছে যে ভাই তোকে এখানে ইমোশনাল স্ট্রং হতে হবে, এখানে ইমোশনালটা তোমাকে হাই লেভেলের স্ট্রং করতে হবে, এখানে নিজেকে একটা বাউন্ডারি সেট আপ করতে হবে, সেটা হয়তো আপনারা করছেন না। ঠিক আছে, আরও আমি দেখবো কি সিচুয়েশন চলছে। কার্ডগুলো কোথায় গেল কোথায় গেল, ওই কার্ডটা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না তো। হ্যাঁ কোথায় গেল, এত কার্ড হয়ে গেছে আমি দেখতেই পাচ্ছি না কার্ডগুলো কোথায় গেল। আচ্ছা দেখে নি, অন্য কার্ডটিকে দেখে নি। ও হোক পেয়েছি। তো এখানে দেখে নি কারেন্ট ফিলিংস উনি আপনার জন্য কি আছে। ওকে, কারেন্ট ফিলিংসটা দেখে নি। তো এখানে রাউন্ড অ্যান্ড রাউন্ড সাইকেল থেকে ঘোরার থেকে ভালো যে আপনি শিখে যান। এবারে তো শিখে যান, এত বছর যেতে চলেছে, 2024 যেতে চলেছে, এবারে তো শিখে যান, নাহলে কি হবে, কি হবে বলুন। আপনাদের আবার নেক্সট ইয়ারেও এরকম রাউন্ড অ্যান্ড রাউন্ড। এবারে শিখে যান, ইমোশনকে শক্ত করুন, নিজের জন্য স্ট্যান্ড নিন। বারবার একই কথা আমি বলি, তো প্লিজ 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 নিজের জন্য, আমার জন্য স্ট্যান্ড নিতে হবে না, মানে আমি বলছি সেই জন্য না, নিজেকে নিয়ে একটু চিন্তা করুন, ঠিক আছে। ওকে, তো দেখতে পাই হার্ট ব্রেক। আপনার পার্টনার এই মুহূর্তে আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন, হার্ট ব্রেক। ওকে, ট্রাস্ট ইস্যু প্রচণ্ড পরিমাণের আছে আপনার পার্টনারের। আপনার পার্টনারের এখানে প্রচণ্ড ট্রাস্ট ইস্যু আছে, উনি হার্ট ব্রেক নিয়ে একটা হয়তো আপনার সঙ্গে এরকম করছেন। আপনি কারণ খুঁজছিলেন না, কি কারণে আপনার সঙ্গে এরকম করছেন, কথা বলছে না, চুপ হয়ে গেছে, সাইলেন্ট বিহেভিয়ার, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, হার্ট ব্রেক আছে ওনার। উনি আপনার সঙ্গে মাইন্ড গেম করছে। ওনার এখানে বক্তব্য যে এনার্জিটার থেকে আমি বুঝতে পারছি যে আমার ভালোবাসাটা তুমি দেখো, মানে আমার গুরুত্বটা কি এখানে। মাইন্ড গেম খেলার উদ্দেশ্য এটি কি, আমি যে হার্ট ব্রেক হয়েছি, আমি যে অস্তিত্বে আছি সেটা দেখো, আমি না থাকলে তোমার কত কষ্ট হয় সেটার জন্য আপনাকে দেখাচ্ছে। আপনাকে এগেন এগেন ওনার মনে হচ্ছে যে আপনি মনে হয় ওনার পিঠ পিছে চিট করেছেন, আপনি মনে হয় অন্য ছেলেদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে পুরো একদম করে ভালোবেসে একদম জর্জরিত হয়ে আছেন, বা আপনি হয়তো ওনার পিছনে অন্য কারণ, ওনার হতে পারে হার্ট ব্রেক সিচুয়েশনটা ওনার হিল হয়নি, হতে পারে আপনার আগে বারবার একটাই মেসেজ আমি আসে, সেই কারণে দিয়ে আমি নাহলে বলতাম না। পাস্টের এমন কিছু ঘটনা ওনার লাইফে হয়েছে, পাস্ট লাইফের হয়েছে যেখানে ট্রাস্ট ইস্যু আছে। আপনার যদি ফার্স্ট লাভও হয় না, বা এইটা যদি নাও হয়, দুনিয়া জিনিসটা খুব বেশি উনি ওনার মাইন্ডটা নিজের দ্বারা চালিত না। ওনার দুনিয়ায় কি হচ্ছে, দুনিয়া কার সঙ্গে কি করছে কি হচ্ছে, এই জিনিসটা মাইন্ডের মধ্যে ভেবে ভেবে হতে পারে আপনাকে সন্দেহ করছে, বা আপনি যদি নিজেকে একটু নতুনভাবে সাজাচ্ছেন, গুজাচ্ছেন, মেনটেন করছেন, তো ওনার মধ্যে হচ্ছে ক্ল্যারিফিকেশন। আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ, আই নো আই এম রাইট। ওনার মতে উনি রাইট, উনি কেন এক্সপ্লেন করবেন আপনাকে, কেন কি হচ্ছে। সেপারেশন, এই মুহূর্তে সেপারেশনে উনি ভালো নেই, ঠিক আছে। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনি মনে হয় অ্যাটিটিউড দেখাচ্ছেন, হতে পারে আপনি কথাবার্তা বলছেন না, ওনার ট্রু ফিলিংসগুলো বলছি। সবসময় তার লাভি ডাবি ফিলিংস আসে না, ট্রু ফিলিংসও কিছু আসে, এখানে কিছু জিনিস আসে ভাইব্রেশন, বাট উনি আপনার সঙ্গে একটা আলাদাই কানেকশন ফিল করেন, আলাদাই একটা সোল টু সোল, হার্ট টু হার্ট কানেকশন ফিল করেন। রাগ হেটেড একটু আগে এলো না, লাভ হেটেড স্টোরি আপনাদের মধ্যে, আপনার মধ্যেও সন্দেহ থাকে, ওনার মধ্যেও সন্দেহ থাকে, কিছু বলার নেই এখানে। আই এম দ্য হ্যাপিয়েস্ট, আবার উনিও নিজেকে হ্যাপিয়েস্ট পার্সনও মনে করেন যে আপনি ওনার লাইফে ছিলেন বা আছেন, ডিসিশন নিতে পারছেন না সামথিং, এই কোনো কিছু মানে রিজন, কোনো কারণ ওনার মতে আপনাকে এখনো পর্যন্ত উনি পুরোপুরি বুঝতে পারছেন না। আপনি একজন মিস্টিরিয়াস পার্সন, অ্যান্ড অনেক সময় মনে হচ্ছে যে আপনার সঙ্গে কোথাও ঘুরে আসি, দূর 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 কোথাও ঘুরে আসি। উনি এলে ওনাকে ভালোভাবে বুঝাবেন একটু শান্ত মাথায়, ঠিক আছে, যে উনি আপনাকে নানান রকম সিচুয়েশনে ফেলে দিচ্ছে। আপনার সামনে হয়তো অন্য মেয়ে বা অন্য ছেলে তারিফ করছে, সেকেন্ড হতে পারে এখানে আপনাকে হয়তো জ্বালাচ্ছে অন্য মেয়ে বা অন্য ছেলে নিয়ে, হতে পারে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল সেক্স অ্যাডিকশন দেখলাম, ফিজিক্যাল হচ্ছে অন্য মেয়ে বা মহিলা বা অন্য ছেলে বা পুরুষ।
সেটা আপনি অ্যাকসেপ্ট করছেন কারণ আপনি ভালোবাসেন, বাট আপনি যদি একটু নিজেকে চেঞ্জ করছেন বা একটু আপনি উনার থেকে একটু এনার্জি হাঁটাচ্ছেন, তো উনার এত ফাটছে কেন? মানে আমি একটু নর্মাল ভাষাতে বললাম, কেন এত ফাটছে উনার, কেন এত উনি এত রিয়েক্ট করছেন? উনি যখন আসবেন আপনিও তো হার্ট ব্রোকেন আছে, আপনারও তো প্রচণ্ড কষ্ট হচ্ছে এই মুহূর্তে। তো আপনি ওনাকে ভালোভাবে বোঝাবেন যে আমি তোমার সব কিছু সহ্য করছি, তোমার ইগনোর, তোমার অনে নব, তোমার সমস্ত কিছু, তুমি কেন এত রিয়েক্ট করছো? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে কমিটমেন্ট দাও। তুমি আমার মতো, আমিও তোমার মতো, তুমি যেটা চাইছো সেরকম হবো। আপনি তো লয়াল আছেন, বাট ওনাকে বলবেন তোমার যদি এতই ভয়, তোমার যদি এতই আমার প্রতি ট্রাস্ট ইস্যু আছে, আমাকে বিয়ে করে নাও, আমাকে নিজের কাছে নিয়ে রাখো। কেন করতে পারছো না? তুমি কমিটমেন্টও দেবে না, তুমি ইনডিসিশন হয়ে থাকবে, তুমি হার্ট হার্ট মানে কখনো ভালো, কখনো মন্দ, কখনো লাভ, কখনো একদম মানে কখনো আকাশেও তুলে নাচবে, কখনো একদম পাতালে একদম মারিয়ে দেবে। এটা তো হয় না, সম্ভব হয় না। তো আপনি ভালো করে বলুন ওনাকে, মাই উনার খুব বড় ফিয়ার আপনাকে, সরি আপনাকে উনি হারিয়ে ফেলবেন। খুব বড় ফিয়ার উনার, যে উনি যদি আপনাকে হারিয়ে ফেলেন। অ্যাকচুয়ালি উনি আপনাকে ভালো তো বাসেন খুবই, ঠিক আছে? এই মুহূর্তে ইয়েস নো কোনো কিছু বুঝতে পারছে না কি করব, আইসোলেশন, এই মুহূর্তে আরও টাইম উনি চাইছেন, ঠিক আছে? উনি মনে করেন যে আপনি ওনাকে ভালোবাসেন না। উফ মাই গড, কি বলবো কি বলবো, এখানে আপনি কাঁদছেন, ছটফট করছেন, আর ওনার মনের মধ্যে কি সব আসছে রে ভাই, আমি কি বলবো এখানে। তো চলুন দেখে নিই আরও কিছু, ওনার কি অ্যাকশন নেবেন আর কি আরও কিছু দেখে নিই। আয় রে আয়, কি বলবো আমি, ওনার এই মেসেজগুলো দেখতে দেখতে আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত সন্দেহবাতিক হলে কি করে সম্ভব হবে? ট্রু টু ফিলিংস দেখে নিচ্ছি, ট্রু টু ফিলিংসের আমি কী আছে। এটা তো ওনার হেটেড যে একটা এনার্জি আছে সেটা থেকে বেরোর। ট্রু টু ফিলিংসটা দেখে নি কী হচ্ছে ওনার। ওকে, 6 অফ সোর্স, এই মুহূর্তে আপনাদের মধ্যে যে একটা সিচুয়েশন চলছে, এই মুহূর্তে উনি একটু শান্তি চান। এই মুহূর্তে এই সিচুয়েশনগুলোকে একটা মানে এই যে ভেবে ভেবে কোনো কুলকিরানা পাচ্ছে না, সন্দেহ বেড়ে যাচ্ছে, তো উনি এই মুহূর্তে একটু স্টপ চাই, মানে শান্তি চাই, একটু এই কথাগুলো একটু না ভেবে একটু নিজের মধ্যে সময় কাটাতে চায়। অ্যান্ড দেখুন আপনার যে রূপ যৌবন, আপনার সুন্দরতা, তো উনি পাগল আছেন। আপনি ছেলে হন বা মেয়ে হন, যাই হোক, দেখান না সেটা আলাদা ব্যাপার। আপনাকে কখনো প্রকাশ বা আপনাকে কম্পেয়ার হয়তো করেছে বা আপনাকে প্রকাশ করেছে, কম্পেয়ার নাও করতে পারে সবাইকার সঙ্গে, এক দুজনে হতে পারে, বাট আপনি যে আপনার যে মানে একটা এমপ্রেসের এনার্জি, আপনি যে এত সুন্দর, এত উনি ওনার সোল তো জানে আপনি খুব পিওর একজন পার্সন, খুব বেশি লাভিং কেয়ারিং, আপনি সবসময় ওনাকে হেল্প করেন, সবসময় একটা মালি ভাব, মানে মায়ের মতো ইমোশনাল, মানে মাদারলি ভাব, প্রোটেক্ট করা একটা, মানে ওনাকে সবসময় সব কিছু রোমান্টিকতা, প্রোটেকশন, সব কিছু কেয়ারিং, সব কিছু আপনি দিয়েছেন। বাট ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনি বোধহয় প্রচণ্ডভাবে ওনাকে ইয়ে করবেন, ডমিনেট করতে চান, কন্ট্রোলে রাখতে চান, ঠিক আছে? তো এরকম একটা এনার্জি ওনার মধ্যে দিয়ে আসছে। তো এই মুহূর্তে উনি কী করবেন, কুলকিনারা পাচ্ছেন না, কী করবেন। যদি না কোনো চয়েস করে তাহলে হয়তো রিলেশনটা একটা খন্ডার হয়ে যাবে, রিলেশনটা খারাপ হয়ে যাবে। উনি যদি এখন বেশি দিন পোস্টপোনমেন্ট করেন তাহলে তো সব কিছু নষ্ট হয়ে যাবে, লাক ওনার সব লাকি সাইডগুলো সব চলে যাবে। তো সব কিছু উনি স্যারেন্ডার মোডে আছেন এই মুহূর্তে, অ্যান্ড ইউনিভার্সকে প্রে করছেন। অ্যান্ড একটা জিনিস উনি বুঝতে পারছেন যে ওনাকে আপনার কাছে আসতে হলে অনেক কিছু মেহনত করতে হবে, নিজের উপর ইমপ্রুভমেন্ট করতে হবে। ওকে, অ্যান্ড আপনাকে কিন্তু স্পাই করছে উনি, আপনার খোঁজ খেয়াল, আপনি কি করছেন না করছেন, নানা রকম আইডিয়া লাগাচ্ছে কি করছেন না করছেন, হ্যাঁ এরকম একটা দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস উনি মনে করছেন যে ওভার থিঙ্কিং করে লাভ নেই, কিছুটা নিজেকে রেস্ট দেওয়া উচিত। ওভার বার্ডেন করে উনি একদম পড়ে গেছিলেন, উনি মানে এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছিলেন, উনি কিছু সামলাতে পারছিলেন, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিলেন। তো নিজেকে একটু উনি নিজের কাজে ফোকাস, অ্যান্ড একটু বার্ডেনটা কম করে নিজের লাইফে চলতে, মানে একটু শান্তি চাইছে নিজের লাইফে,
ঠিক আছে। আর এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে যেটা হচ্ছে সেটা উনি সলভ করার চেষ্টা উনি ভাবছেন করব। অ্যান্ড কিং অফ পেন্টিকাল, যেটা এতদিন আপনাকে দেননি কোনো ভয়ের কারণে, নিজের ভালোবাসাটা, নিজের অফারটা, নিজের কমিটমেন্টটা সবসময় নিজে আগলে রেখেছে, যে না আমি নিজেকে আগলে রাখবো, আমি নিজেকে, মানে উনি যদি পুরুষ মানুষ হয়, পুরুষ মানুষের গুণ সেরকম নাই বলতে গেলে, মানে আপনাকে হয়তো ওনার খরচা সমস্ত কিছু উঠাতে হয়, আপনাকেই সব কিছু করতে হয় মনে হচ্ছে, কারণ ওনার মধ্যে প্রোটেকশন দেবো নারীকে, সব কিছু প্রোভাইড করব। আপনি যদি মেয়ে হন তাহলে এটা একটু কমই মনে হচ্ছে আছে। ওনার টাকার অভাব নেই কিন্তু, বাট আপনার কাছে টাকা, অত গভর্নমেন্ট জব বা বড় বিজনেসম্যান বা গভর্নমেন্ট জব বা নর্মালি যদি করেন, নর্মালি ভালোই টাকা কামান উনি, বাট আপনার সামনেই টাকা নেই, পয়সা নেই, হয়তো কান্না কাঁদে। ওকে। অ্যান্ড দেখুন মাঝে মাঝে হয়তো আপনি খুব বেশি ক্লিঙ্গি হয়ে যান, খুব বেশি ওনাকে কন্ট্রোল করে রাখতে চান, খুব বেশি এক্সট্রিমলি দিতে থাকেন, সেই জিনিসটাও থেকেও উনি মানে একটা ভয় পায় যে খুব বেশি হয়তো ইমোশনাল হয়ে আছে, আমি যদি না দিতে পারি একে, তো সেই কারণে উনি দূরে চলে যান। তো আপনাকে আমি বলবো যে এখানে সেলফ লাভ করুন, সেলফ হিলিং করুন। ভালোবাসাটা এটা নয় যে ভালোবাসা পুরো একদম আটকে রাখবেন, ওনার মতে হয়তো উনি মনে করেন যে আপনি বোধহয় পুরো আটকে রাখতে চান ওনাকে, ভালোবাসায় সব কিছু দিয়ে ওনাকে বেঁধে রাখতে চান। তো নিজের ভালোবাসাটা ওনার মতে মাঝে মধ্যে হয় খুব বেশি, হয়তো আপনি দিয়ে ফেলেন, খুব বেশি দিয়ে ফেলেন, তো এটা দেওয়াটা বন্ধ করে নিজের উপর কাজ করুন, ঠিক আছে। তো এখানে দেখবো ওনার কি বলে, আচ্ছা নেক্সট মুভ, তাই না, নেক্সট মুভটা দেখবো। ওকে, তো এই কার্ডটা তো নয়, নেক্সট মুভের হচ্ছে অন্য কার্ড। নেক্সট মুভ কি নিতে চলেছেন আপনার জন্য, গাইডেন্সও আমি দিব, তো গাইডেন্সটা ভালো করে দেখবেন, নতুন কার্ড দিয়ে গাইডেন্সটা দেবো। খুব সুন্দর কার্ডটা এনেছি, একদম মানে মনের মতো কার্ড, আমার এত ভালো লেগেছে না, অন্যান্য অরিকাল থেকে অনেক 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 ভালো, এত সুন্দর, মানে একদম ট্রু কোনো সেই আলাদাভাবে কিছু না। তো এইসব পেন্টিকাল বটম অফ দ্য ডে দেখি। ওকে, অ্যাকশন তো উনি নেবেন, হতে পারে কোনো মেসেজ কল, বা মেসেজ কল না দিলেও এমন কিছু করে দেখাবেন, হয়তো আপনি সেটাতে অবাক হয়ে যেতে পারেন, কোনো সারপ্রাইজ কিছু আপনার জন্য গিফট, বা উনি লাইক কমেন্ট করতে পারেন, বা এমন ব্লক করলে আনব্লক করে দিতে পারেন, এমন কিছু করবেন যেখানে আপনি হয়তো মনে করবেন যে এই ব্যক্তি আবার ফোন মেসেজ করছে না কি করছে, বা হঠাৎ করে হবে, কিন্তু হঠাৎ করে, কারণ উনি এটা ওনার মধ্যে আসবেন যে উনি দেরি করলে সমস্ত ফসল, মানে আপনার যে রিলেশনটা এতদিন ধরে, হতে পারে 2 বছর 4 বছর 8 বছর 10 বছর, রিলেশনটা সব খতম হয়ে যাবে, তো ওনাকে অ্যাকশন তো নিতেই হবে। তো অ্যাকশন নেওয়ার আগে হতে পারে কোনো ছোটোখাটো উনি অ্যাকশন নেবেন, বড় কিছু না, ছোটোখাটো অ্যাকশন নেবেন, তারপরে গিয়েই হতে পারে উনি অ্যাকসেপ্টেন্সে আসবে, আপনাদের একটা বিগ এখানে জিত হতে পারে, ঠিক আছে। তো তার আগে আমি দেখে নিচ্ছি এখানে আপনার জন্য কি কি অ্যাকশন উনি নেবেন। 2 মাসের মধ্যেই কোনো অ্যাকশন নেবেন, 2 দিন থেকে 2 মাসের মধ্যেই নেবেন, বা 3 সপ্তাহ হতে পারে। গাইডেন্স কি কি দিচ্ছে ইউনিভার্স, এটা দেখে নিচ্ছি। খুব সুন্দর অরিকালটা দেখিয়ে দিচ্ছি, দেখুন, কনফিউশন। তো দেখুন এখানে আপনি জানেন না এই মুহূর্তে আপনার সঙ্গে আপনি কি চাইছেন, হয়তো আপনি ভালোভাবে জানেন না, আপনার মাইন্ডে আপনি জুড়ুন, আপনার সোলের সঙ্গে আপনি জুড়ুন, আপনি নিজেই জানেন না, হয়তো প্রচণ্ডভাবে কনফিউজ হয়ে আছেন ভিতরে। তো এখান থেকে বেরান, এখানে হতে পারে এখানে চেঞ্জিং টাইম, আপনাদের এখানে হয়তো চেঞ্জ হচ্ছে কিছু, আপনাকে এখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনার কিছু হচ্ছে না, মানে এই মুহূর্তে যে জিনিসগুলো আপনি করছেন সেই জিনিসটা যদি হচ্ছে না, তো চেঞ্জ, মানে যেভাবে যেটা করছেন সেটা চেঞ্জ করুন, অ্যাকসেপ্ট করুন সেই সিচুয়েশনটা, মুভ অন করুন। মানে মুভ অন মানে দেখুন, মুভ অন যদি এই পার্সনের সঙ্গে মুভ অন করতে চান তো করতে পারেন, আর যদি পার্সনের সঙ্গে মুভ অন করতে চান না, বাট সিচুয়েশনটা আপনি অ্যাকসেপ্ট করে সেটাখান থেকে মুভ অন, একই জিনিস আপনি করে আছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, করে ওইটা করা বন্ধ করুন, একটা হেলদি বাউন্ডারি নিজের মধ্যে টানুন, ঠিক আছে, একটু রাস্তাটা চেঞ্জ করুন, অ্যান্ড ফ্রি করে দিন। একটা মেসেজ আমি দেখলাম, ফ্রি করে দিতে বলছে, ফ্রি করে দিন, ভালোবাসাকে বেঁধে রেখে কোনো লাভ নেই, ফ্রি করে দিন। উনি যদি আপনাকে ভালোবাসে, উনি পুরোপুরি আপনার জন্য শুধরে আসবেন। হোল্ডিং ফিলিংস,
আচ্ছা, ইউ নিড টু, আপনার এখন প্রয়োজন এক্সপ্রেস করা, ফিলিংসটা নিজের মনের মধ্যে এক্সপ্রেস করা। আপনি এক্সপ্রেসই করতে পারছেন না, বা আপনি ওনার কাছে এক্সপ্রেস করুন যে আপনি ওনাকে ভালোবাসেন বা কি। তো হয়তো অনেকে বলছেন, এখানে আমি দেখলাম যে এক্সপ্রেস করেছে দিদিভাই, কোনো কিছু লাভ হয়নি। তো নিজের মধ্যে কাজ করুন, আপনি এক্সপ্রেস করার কোনো দরকার নেই। উনি উনি সবই বুঝেন, না বোঝার কিছু নেই। ওকে, তো এখানে বলা হচ্ছে নট কমিটেড। তো কমিটমেন্টের জন্য চেস করতে হবে না বা বেক করতে হবে না। ভিক্ষার কমিটমেন্ট, ভিক্ষার জিনিস বা চেস করার জিনিসটা, এটা নিজের মন থেকেই আছে। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে। এজ ইস্যু আপনাদের মধ্যে হতে পারে, আপনার হতে পারে যে উনি আপনার চেয়ে বড় বা ছোট, একটা এজ ইস্যু আপনাদের মধ্যে বড় একটা হতে পারে মাইন্ড। আর ইমোশনাল যদি বার্ডেন হয়ে আছেন এই মুহূর্তে, রিট্রিট অ্যান্ড রিকভার বিফোর। আপনাকে বলছে যে এই মুহূর্তে আপনি যে বার্ডেন যেগুলো আছে সেগুলো আপনি নিজের সঙ্গে কাজ করুন বসে। ঠিক আছে, অ্যাডিকশন আমি বললাম না, আপনাদের কিছু অ্যাডিকশন এখানে আছে, সেই জন্য আপনার পার্টনারের ওটা বেরালো। তো অ্যাডিকশনের উপর কাজ করুন। এখানে বেশিরভাগ এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন। ঠিক আছে, আর নিজেকে ভ্যালুয়েবল পার্সন বানান। এই যেগুলো আমি বলি সেইগুলোই কার্ডে চেপে দিয়েছে মনে হচ্ছে। তো নিজেকে ভ্যালু, গুরুত্বটা নিজের বুঝুন। আপনার অস্তিত্ব আছে, আপনি হাওয়ায় হাওয়ায় ভাসছেন না এখানে। আপনাকে এখানে নিজের গুরুত্বটা আগে বুঝতে হবে। হতে পারে এই ব্যক্তি আপনাকে লেসেন দেওয়ার জন্য এসছে, বা টুইন ফ্লেম কানেকশনে যদি থাকেন তো এখানে তো লেসেন লার্ন করতেই হবে, ইমোশনাল আপনাকে স্ট্রং করতেই হবে। ঠিক আছে, আপনি মনে করবেন যে আমি ইমোশনাল স্ট্রং হব না, আমি নিজেকে স্ট্রং ফাইন্যান্সিক্যালি করবো না, আমি কোডিপেন্ডেন্সিতে থাকবো, অ্যাডিকশনে থাকবো আদার সাইডে, তাহলে হবে না। যে আমি তাকে ভালোবাসে বেঁধে রাখবো অমনিভাবে হবে না। ঠিক আছে, আপনাকে এখানে নিজেকেও ফ্রি করতে হবে, ওনাকেও ফ্রি করে দিতে হবে, তবে গিয়ে যদি ওয়ার্ক করে। আপনাদের যে ওয়ার্কিং প্রসেসটা ইনার ওয়ার্ক যারা করছেন, অনেকে ইনার ওয়ার্ক এখানে হয়তো অনেক কোচের কাছে নিয়েছেন, করছেন। তো আমি এখানে বলবো, আমিও ইনার ওয়ার্ক করাই, তো আমি এখানে বলবো যে ইনার ওয়ার্ক করছেন ফ্রি করে ইনার ওয়ার্ক করুন, কাউকে ধরে বা কাউকে পাওয়ার জন্য না, নিজেকে পাওয়ার জন্য ইনার ওয়ার্ক করুন। নিজেকে যেদিন পাবেন, আপনার যদি টুইন ফ্লেম কানেকশনে থাকেন, সেদিন আপনি ওনাকে পেয়ে যাবেন, উনি আপনার কাছে দৌড়ে চলে আসবে। আর যদি আপনি ওনাকে পাওয়ার জন্য চেস করছেন মাইন্ডে, বা ওনার পিছন পিছন ঘুরছেন মাইন্ডগত, তাহলে খুব লেট হবে ইউনিয়ন হতে। ঠিক আছে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।